আমাদের অ্যাঙ্কার রেডি। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? আসামের ফার্স্ট রিয়েলিটি শো, রিয়েলিটি গেম শো, লেডি নাম্বার 1, যেমন জি বাংলায় দিদি নাম্বার 1, তো সেম। আকাশ ভাই একটা কথা বলতে চাই, যার নাই বিরিয়ানি সে খায় বিরিয়ানি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিস ব্লগ। আজকে রাইট টাইমে ট্রেন ঢুকছে, তো ট্রেন আইসা বললো আর আমরা কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো আমরা ট্রেনে উঠে বললাম, আর আমার সাথে আকাশ ভাই যাচ্ছে, এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি ভাই? ওইটা বলা যাবে না, সাসপেন্স। তো ভাই আমরা কোথায় যাচ্ছি? আমরা প্রথমে যাবো অল্প শপিং টপিং করবো, হ্যাঁ, তারপরে রিয়ার ঘুরে যাবো। হ্যাঁ। তো বর্তমানে আমরা এসে বললাম বরপেটা, আর আমরা একটা বন্ধুর জন্য অপেক্ষা করতেছি না। আইসাও করছে বন্ধুটা, অবশ্যই দেখতে পারতেছো বন্ধুটা আসছে। অনেক মানুষ আছে কিন্তু এই যে জুম করে দেখাই। তো ভাইয়ের শপিং হয়ে গেল, শপিং হলো, আর আমারও একটা বার্থডে গিফট দিল, কালকে বার্থডে গেল। ছোট তো মোটো জিনিস দিলাম। আর যাই দাও, এটা ছোট না, আমার কাছে বড় ওইটা। আমরা গরিব মানুষ। তো এখন আমরা যাচ্ছি রিয়াদের ঘরে। একদম একদম। তো বন্ধু আমগো পুরা বরপাটা ঘোরালো, আর বন্ধু এখন যাচ্ছি। হ্যাঁ, ভালো থাকো। হ্যাঁ, তো আইসা বললাম বান্ধবীর ঘরে, আর বান্ধবী গেছে, ফোন করলাম, বান্ধবী গেছে মেখলা পড়তে। রেডি হইতেছে। তোর হাতে কি এটা? এটা টনিক, দিজাওয়া টনিক, ব্র্যান্ডের নাম কইতে লাগে না, টনিক। টনিক। এটা খাইলে সব খুশি, কিন্তু খাইতে লাগে না, এটা বহুত খারাপ। তো আমাদের অ্যাঙ্কার রেডি। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? হতে যাচ্ছি লেডি নাম্বার 1 সেটে। আকাশ ভাই আমগো ট্রেন লাগার কাছে, লাগাবি অল্প অল্প লাগানো যায়। আর একটা কথা শুনলাম, ছোটা কি বললি যেন? হ্যাঁ, ছোটা ছোট লেডি নাম্বার 1 আসামে ফার্স্ট রিয়েলিটি শো হইতে চলতেছে। আমাদের অ্যাঙ্কার বললে দেন একটু। আসামের ফার্স্ট রিয়েলিটি শো, রিয়েলিটি গেম শো, লেডি নাম্বার 1, যেমন জি বাংলায় দিদি নাম্বার 1, তো সেম এটাও লেডি নাম্বার 1। তো ওটা দেখে ইন্সপায়ার হয়ে আমাদের ডিরেক্টর এটা মানে রেডি করেছে আর কি, শো সকলের জন্য। অডিশনও আসছে খুব তাড়াতাড়ি 30 জুলাইয়ে। তো তোমরা সবটাই দেখতে পারবে। আজকে এই ভিডিওটা দেখলে তোমরা হয়তো কমপ্লিটটাই জানতে পারবে। তো দেখতে পারবো আজকে ভিডিওটা শেষ অবধি। তো আইসা পাইলাম গাইস আমরা আমাদের ডেস্টিনেশনে, আর আমাদের সব কিছু বলে দিবে রিয়া ম্যাডাম। নমস্কার। তো আপনারা যেমন জি বাংলা দিদি নাম্বার 1 দেখেন জি বাংলাতে, তো সেম একটা শো, আসামের প্রথম মানে রিয়েলিটি গেম শো, এটা হচ্ছে লেডি নাম্বার 1 নামে বর্ডার রোডে খোলা হয়েছে। কিন্তু আপনারা যদি আসামের যে কোনো জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে দেখুন, আপনারা এখানে এসে কিন্তু পার্টিসিপেট করতে পারেন। আর আজকে বিরিয়ানি সিনে আপনাদের সবটা দেখিয়ে দেওয়া হবে। আর এটার অডিশন রয়েছে খুব তাড়াতাড়ি 23 জুলাইয়ে বরপেটা রোড আইএমই সেন্টারের সামনে। তো আপনারা আজকে তো ভিডিওটা দেখলে সবটা জানতে পারবেন। আর লেডি নাম্বার 1 এর পেজ, ফেসবুক চ্যানেল আর ইউটিউব চ্যানেলে লেডি নাম্বার 1 এর পেজে দেখতে আপনারা একেবারে ভুলবেন না, লেডি নাম্বার 1। আজকে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ইউজ ডাস্টবিন, নোটিস নো মোবাইল ফোন অ্যালাউ। আমাদের ওরা নিজের থেকে অনুমতি দিয়েছে, তার জন্য আমরা ভিডিও করছি। हेलो हाय नमस्कार, आप लोगों का साया से लेडी नंबर 1 जुड़े देखसे Powered by Sri Krishna Jewelry and Works Barbeta Road. स्पॉन्सर्ड बाय गैलेक्सी हेल्थ केयर एंड डायग्नोस्टिक कॉर्पोरेट टाउन मौजूद पतिल सकीना खातून। তার পিছতে আহিব সংগীতা হাউস, এবার পাতিছো ফরিদা দাস, আৰু শেষত আহিব হিমানী সিং। তো আকাশ ভাই আমাদের খেলা দেখাচ্ছে বল দিয়ে। আকাশ ভাই গিফট গ্লাস কাটি নিয়ে যাবে। কোন খেলা? চারটেই তো তোর, একটা তো সবাই পারে, 2-3টা ঘোরা, আরেকটা নেই। তো আকাশ ভাইয়ের গরম লাগছে, তো আকাশ ভাই স্টিং খাইতেছে অল্প এনার্জি বাড়ানোর জন্য নাকি। এনার্জি নেই, এক ঢোকে খাইতে পারবো আকাশ ভাই? এক ঢোকে না না একবারে? এটা জ্বলে যাবো পরে। তো আকাশ ভাই একটা কথা কই, জীবনটা বহুত কষ্টের, তো যারে বানাইতে যাই শুনু ওই হয়ে যায় আমার ভুল। আরে বাহ,
খাইতে দিয়েছে। তাও আকাশ ভাই একটা কথা বলতে চাই, যার নাই বিরিয়ানি সে খায় বিরিয়ানি। তো এসে বললাম আমি লেডি নম্বর 1-এ স্টেজে, আর আমি দাদার কাছে যাচ্ছি, দাদা সব কিছু বলে দিবে। দাদা এই মোটিভটা কোথা থেকে আসলো? হ্যাঁ নমস্কার, আমি বিনয় দাস। অ্যাকচুয়ালি জি বাংলাতে একটা শো আছে লেডি নাম্বার 1, হ্যাঁ আমি ওখানে গিয়েছিলাম, আমার মাও গিয়েছিল। তো প্রেরণাটা ওইখান থেকেই যে ওইখানে যদি এরকম শো থাকতে পারে তো আমাদের আসামে কেন থাকবে না। তো ওই প্রেরণা নিয়েই আমরা আজকে নর্থ ইস্ট বলতে গেলে নর্থ ইস্টের মধ্যে আমাদের প্রথম শো এটা যে লেডি নাম্বার 1। এর মধ্যে আমরা কী করি, সোসাইটিতে এরকম বহুত মানুষ থাকে যারা বহুত স্ট্রাগল করে, বহুত স্যাক্রিফাইস করে একটা জায়গায় একটা বানায়। ওই যেগুলি স্ট্রাগল স্যাক্রিফাইস ওইগুলির কথা এখানে আরামসে শেয়ার করতে পারে, ওইটারই এটা একটা প্ল্যাটফর্ম। তো দাদা এই শোটাতে যদি কেউ আসতে চায়, পার্টিসিপেট করতে চায়, ফিস দিতে লাগবে কোনো কিছু? না না, এর মধ্যে কোনো ধরনের পয়সা লাগে না, জাস্ট ওনারা আসতে লাগে, আসার পর পার্টিসিপেট করতে লাগে, ওনাদের যেগুলো ফিলিংস শেয়ার করতে পারে, প্রাইজ জিতে নিয়ে যেতে পারে। আর এই অডিশন মানে এই শোটাকে আমরা আর অল্প ডিফারেন্ট বানানোর জন্য আমরা কী করছি, প্রতিটা 50টা শোর করে যে শোটা হাইয়েস্ট লাইক ভিউ কমেন্ট শেয়ার হবে ওই ক্যাটাগরিতে 4টা শো আমরা বেছে নেব ওখান থেকে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। ওরা সেমিফাইনালে যাবে, আর ওই সেমিফাইনালে চারটা টিমের থেকে 4 জন উইনার বের হবে, আর ওই 4 জনের মধ্যে একটা মেগা শো হবে। ওই মেগা শো থেকে যে জিতবে উনি হবেন সিজন 1-এর লেডি নাম্বার 1। তো তোমাদের এই শোটা যদি দেখতে চায় কেউ, কোথা থেকে দেখতে পারবে একটু বললে ভালো তো। হ্যাঁ, আমাদের ইউটিউবেও চ্যানেল আছে লেডি নাম্বার 1, ফেসবুকেও পেজ আছে লেডি নাম্বার 1। তো দাদা এই শোটাতে কে কে মানে পার্টিসিপেট করতে পারবে, কিভাবে পার্টিসিপেট করতে পারবে একটু বললে ভালো। আচ্ছা, এই শোতে তো সবাই আসতে পারে, হাজব্যান্ড ওয়াইফ আসতে পারে, শাশুড়ি বউ আসতে পারে, 2 বোন আসতে পারে, মা ছেলে আসতে পারে, এরকম এটসেট্রা সবাই আসতে পারে। কিন্তু এর মধ্যেও কিছু বিশেষ ব্যক্তি আছে যারা মানে সমাজের জন্য ভালো কাজ করে, ওনাদেরকে আমরা ইনভাইট করে আনি। আর বাকি সবার জন্য অডিশন আসছে, অডিশন 23 জুলাইতে হবে, বরপেটা রোডে হবে। এটা IMA হাউস, শঙ্করদেব শিশু নিকেতন স্কুলের সামনে। 23 তারিখে 11টার থেকে 5টা পর্যন্ত হবে। তো এখানে তো সবাই আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ শিওর, আসতে পারবে। তো দাদা খুবই ভালো লাগলো, এই মোটিভটা নিয়েছো খুবই ভালো লাগলো। আমাদের নর্থ ইস্টে ফার্স্ট হচ্ছে তো ভালো লাগলো। তো ভালো থাকো দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পেয়ে গেলাম স্টেশন, আর আমাদের ট্রেন কটা ভাই? 4টার সময় ট্রেন। তো আমরা আইসা বললাম স্টেশনে, আর স্টেশনে আসলাম, গাড়ি তো এখনো আছে না ট্রেন। জীবনে সব কিছু ভাই ওয়েট করা যায়, কিন্তু ট্রেনের ওয়েট করা যায় না ভাই। আজকে যদি একটা গার্লফ্রেন্ড পাইতাম, গার্লফ্রেন্ডের ওয়েট করতাম, কিন্তু ট্রেনের ওয়েট করতে পারি না ভাই। এটা তো মেন একদম ঠিক। তো আমরা এখন বাইরে বসে আছি, আর ভিতরে খুবই গরম, আর ট্রেনটা লেট আছে, তো আসতে দেরি হবে, মোটামুটি 5:30 বাজবে। 4:30 ট্রেন 5:30 আসবে, তো ভিতরে অনেক গরম, তার জন্য বাইরে আসলাম। তো ভাই এতক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ট্রেন আইসা বললো নাকি? এখন যাবো ঘরে। এখন আমরা ঘরে যাব, চিল করবো নাকি? একদম বহুত টাইট হয়ে গেছি না? তো ফাইনালি আমরা আইসা বললাম বঙ্গাইগাঁওতে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে কমেন্ট আর শেয়ার করবা ভিডিওটা, অল্প সাপোর্ট করবা যাতে আরও কেউ জানতে পারে এরকম শো হইতেছে আসামে।